স্থানীয় সময় বুধবার ভারতের ওড়িশার চান্দিপুর থেকে উৎক্ষেপণ করা হয় আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-5। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় সফলভাবে এই পরীক্ষা চালানো হয়েছে। আড়াই দশকেরও বেশি সময় ধরে চলমান ভারতের অগ্নি প্রকল্পের সবচেয়ে শক্তিশালী সংস্করণ অগ্নি-5 প্রায় ৫,০০০ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে গোটা এশিয়ার বেশিরভাগ অঞ্চল, চীনের উত্তরাঞ্চল এমনকি ইউরোপের কিছু অংশ। এর আগে ভারতের হাতে ছিল অগ্নি-1 থেকে অগ্নি-4 ক্ষেপণাস্ত্র, যার পাল্লা ৭০০ কিলোমিটার থেকে ৩,৫০০ কিলোমিটার পর্যন্ত। গেল মাসে নয়াদিল্লি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম পৃথ্বী-2 এবং অগ্নি-1 ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। অগ্নি-5 উৎক্ষেপণে ভারতের সামরিক শক্তি আরও বাড়ল বলে মনে করছেন অনেকে। রাশিয়ার তেলের ওপর নির্ভরতার জেরে শুল্ক আরোপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব, পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা নিয়ে চলছে নানা আলোচনা। অগ্নি-5-এর উৎক্ষেপণ কূটনৈতিক ও কৌশলগত দিক থেকে বড় বার্তা বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাম্প্রতিক বছরগুলোতে সীমান্ত উত্তেজনা ও সংঘর্ষের জেরে ভারত চীন সম্পর্ক তলানিতে ঠেকেছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হচ্ছে, ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে কোয়াডে যুক্ত। দেশগুলো একযোগে চীনকে প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তাই অগ্নি-5 পরীক্ষার মধ্য দিয়ে শুধু পাকিস্তান নয়, চীনের প্রতিও ভারতের অবস্থান স্পষ্ট হলো বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের জেরে চীন ভারত পুরানো দ্বন্দ্ব নিরসনে চেষ্টা চালাচ্ছে দুদেশ। গত বছর অক্টোবরে রাশিয়ায় সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সাক্ষাৎ করেন। রাইসা জান্নাত, সময় সংবাদ।